বিসমিল্লাহি রহমানি রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের রব, রহমত ও হেদায়েতদাতা। শান্তি ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা প্রবেশ করছি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের পর্ব 2-এ, যেখানে দেখা যাবে তার নিঃস্বার্থ ত্যাগ, কঠিন পরীক্ষা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের অসাধারণ দৃষ্টান্ত। সবাই স্তব্ধ। তারা বুঝল সত্যি মূর্তিগুলো কিছুই করতে পারে না। তবুও অহংকারে তারা বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও। ইতিহাসের সবচেয়ে বড় আগুন তৈরি হল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর ওপর অটল বিশ্বাস নিয়ে। কয়েকদিন ধরে কাঠ জ্বালানো হলো। আগুনের উত্তাপ এত তীব্র ছিল যে কাছে যাওয়াই অসম্ভব। তাকে একটি যন্ত্রে বেঁধে নিক্ষেপ করা হলো আগুনের মধ্যে। এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বলেছিলেন, হ্যাঁ ইব্রাহিম, তোমার কোনো প্রয়োজন আছে? তিনি বললেন, হ্যাঁ আছে, কিন্তু তোমার কাছে নয়, শুধু আল্লাহর কাছে। আর তখন আল্লাহর আদেশ আসলো, খুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা ও আরামদায়ক হয়ে যাও। সূরা আনবিয়া আয়াত ৬৯। আগুন ঠান্ডা হল, তাপ হারালো, ধোঁয়া মিলিয়ে গেল। ইব্রাহিম আগুনের ভিতর থেকে বললেন, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আমার রব আমার জন্য যথেষ্ট। এই ঘটনার পর তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। তিনি হিজরত করলেন, প্রথমে শাম, সিরিয়া, প্যালেস্টাইন, পরে মিশর, তারপর মক্কার দিকে। তার সাথে ছিলেন তার ধৈর্যশীলা স্ত্রী সারাহা আলাইহিসসালাম। মিশরে সারাহা আলাইহিসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম পেলেন হাজেরা আলাইহিসসালাম নামে এক নেক নারীকে, যিনি পরে তার দ্বিতীয় স্ত্রী হলেন। দীর্ঘ বয়স পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না। অবশেষে আল্লাহ তাআলা তাকে দিলেন এক বিশেষ দান, ইসমাইল আলাইহিসসালাম, হাজেরা আলাইহিসসালামের গর্ভে। কুরআনে আল্লাহ বলেন, ফাবাশার নাহু বিগুলামিন হালিম। আমরা তাকে সুসভ্য এক পুত্রের সুসংবাদ দিলাম। সূরা আস-সাফাত আয়াত ১০১। একদিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করলেন, তুমি তোমার স্ত্রী এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মরুভূমির এক নির্জন স্থানে যাও। তিনি বিনা প্রশ্নে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালেন এক জায়গায় যেখানে না ছিল কোনো পানি, না ছিল কোনো গাছ, শুধু পাথুরে বালু আর উত্তপ্ত বাতাস। এটাই আজকের মক্কার উপত্যকা। সবাই জানে তিনি তার স্ত্রী হজরাহা আলাইহিসসালাম ও নবজাত পুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসেন। কিন্তু অনেকে জানেন না কেন আল্লাহ তাকে এমন নির্দেশ দিলেন। কারণ মক্কাকে পবিত্র শহরে রূপান্তরিত করা এবং মুসলিমদের জন্য চিরন্তন শিক্ষা প্রতিষ্ঠা করা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার রব, এখানে কেউ নেই, পানি নেই, জীবন নেই, আমি তাদের কিভাবে রেখে যাব? আল্লাহ বললেন, আমার আদেশ, আমি নিজেই তাদের রিজিক দাতা। যখন তিনি ফিরে যাচ্ছিলেন, হাজরাহা আলাইহিসসালাম পিছন থেকে ডাকলেন, আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশে? ইব্রাহিম আলাইহিসসালাম চোখে জল নিয়ে শুধু মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তিনি উত্তর শুনে বললেন, যদি আল্লাহর আদেশ হয় তবে তিনি আমাদের অযত্নে রাখবেন না। এই উত্তরটি ইসলামী ইতিহাসে সবচেয়ে গভীর তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসার উদাহরণ। ইব্রাহিম আলাইহিসসালাম দূরে চলে গেলেন। পিছনে তাকিয়ে দুহাত তুলে বললেন, রাব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমাদের রব, আমি আমার সন্তানদের এমন এক উপত্যকায় স্থাপন করেছি যেখানে কোনো ফসল জন্মায় না, তোমার পবিত্র ঘরের কাছে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। এরপর যা ঘটেছিল তা মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়। যখন পানির মজুদ শেষ হয়ে গেল,
ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে লাগলেন, আর হাজেরা আলাইহিসসালাম দৌড়াতে লাগলেন সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে। 7 বার দৌড় দিলেন, যতক্ষণ না জমজম ফোয়ারা ফেটে বেরিয়ে আসলো। আর সেই দৌড় আজও সাই নামে হাজিদের জন্য ফরজ আমল হয়ে আছে। শিশু ইসমাইল এখন একজন কিশোর, মায়ের সাথে সুখে দিন কাটাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন পুত্রকে কোরবানি করার আদেশ। তখন তিনি রওনা হলেন মিনার পথে। প্রথমে শয়তান এসে বলল, তুমি পাগল হয়ে গেছ, নিজের সন্তানকে হত্যা করবে? ইব্রাহিম আলাইহিসসালাম তখন 7টি পাথর ছুঁড়ে বললেন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই ঘটনাই আজকের জামারা পাথর নিক্ষেপের আমল। দ্বিতীয়বার শয়তান গেল ইসমাইল আলাইহিসসালামের কাছে, বলল, তোমার বাবা তোমাকে হত্যা করতে যাচ্ছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, যে আদেশ আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে আমি কখনো যাব না। তৃতীয়বার সে গেল হাজরাহা আলাইহিসসালামের কাছে, বলল, তোমার সন্তানকে হত্যা করবে তোমার স্বামী। তিনি বললেন, যদি এটি আল্লাহর আদেশ হয় তাহলে তার আদেশই উত্তম। এই দৃশ্য শুনলে চোখে পানি না এসে পারে না। 3 জন মানুষ, পিতা, মাতা, পুত্র, 3 জনই আল্লাহর পরীক্ষায় পাশ। যখন ইসমাইল আলাইহিসসালাম বড় হল, তখন আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহুকা, হে বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে কোরবানি করছি। সূরা আস-সাফফাত, আয়াত 102। পিতা বললেন, তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইয়া আবাতি ইফ আল মা তু মারু সাতজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত, আয়াত 102। পিতা ছেলেকে আলিঙ্গন করলেন, চোখ ভিজে গেল। তারপর কোরবানির ছুরি হাতে নিলেন। ফেরেশতারাও কাঁদছিল, কারণ এক পিতা তার সন্তানকে আল্লাহর পথে কোরবানি দিচ্ছেন। কিন্তু আল্লাহর দয়া নেমে এলো। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাতের এক দুম্বা পাঠালেন। ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, আমি তাকে একটি মহান কোরবানির দ্বারা প্রতিষ্ঠাপন করলাম। সূরা আস-সাফাত, আয়াত 107। এই ত্যাগের স্মৃতিতেই আজ পর্যন্ত মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে। এভাবেই কোরবানির শিক্ষা প্রতিষ্ঠিত হল। যে ভালোবাসা আল্লাহর জন্য ত্যাগে প্রস্তুত, সেই ভালোবাসাই সত্যিকারের ঈমান। কাবা নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিসসালামের একটা দোয়া ছিল, যা আজও কোটি কোটি মুসলমানের জীবনে প্রভাব ফেলছে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম, হে আমাদের রব, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন। সূরা আল বাকারা, আয়াত 129। আপনি কি জানেন, এই দুয়ার মাধ্যমেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল? অর্থাৎ নবীজির আগমন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফলাফল। যখন আমরা নবীজিকে ভালোবাসি, তখন প্রকৃতপক্ষে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফল উপভোগ করছি। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিসসালামের একবার আল্লাহর সঙ্গে একটি সংলাপ হয়েছিল। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে আমার বন্ধু বানিয়েছি। তিনি উত্তর দিলেন, হে আমার রব, বন্ধুদের মাঝে যদি একে অপরের স্মরণ না থাকে, তবে বন্ধুত্ব কেমন? তখন আল্লাহ বললেন, তুমি আমার স্মরণে সালাত কায়েম করো, আমি তোমাকে আমার রহমতে স্মরণ করব। এই প্রেমিক ও প্রিয়জনের সংলাপ কোরআনের আয়াতে গাঁথা আছে। ওয়াকিমিস সালাতু লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। সূরা তহা, আয়াত 14। আসমানের 7ম স্তরে এক পবিত্র ঘর আছে, নাম বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। যারা একবার যায় তারা আর কখনো ফিরে আসে না। আর আল্লাহ তাআলা সেই বাইতুল মামুরের ছায়া যেখানে পৃথিবীতে পড়েছিল, ঠিক সেই স্থানেই তার খালিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, অর্থাৎ কাবা শরীফ। তখন তার পাশে ছিলেন প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম। মরুভূমির তপ্ত বালু, জ্বলন্ত রোদ কিছুই থামাতে পারেনি এই দুই আল্লাহ প্রেমিককে। হাতে ইট পাথর নয়, বরং চোখে ছিল তাওহীদের দীপ্ত আলো।
প্রতিটি পাথরে ছিল একটাই উদ্দেশ্য, এই ঘর যেন হয় আল্লাহর ইবাদাতের কেন্দ্র, যতদিন দুনিয়া টিকে থাকবে। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম একসাথে কাবা নির্মাণ করলেন। আর যখন নির্মাণ শেষ হল, তখন দুজন নবী একসাথে হাতে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু, আমাদের কাছ থেকে এটি কবুল করো, তুমি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞান। সূরা আল বাকারা, আয়াত ১২৭। পৃথিবীতে প্রথম তাওহীদের ঘর প্রতিষ্ঠিত হল, যেখানে আজ কোটি কোটি মানুষ নামাজে সেজদা করে। কাবা নির্মাণের পর যখন তিনি দোয়া করছিলেন, তখন আকাশ থেকে এক কণ্ঠ শোনা গেল, হে ইব্রাহিম, তুমি একটি ঘর বানিয়েছ, কিন্তু মানুষ কোথায়? তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি কাকে ডাকব? আল্লাহ বললেন, তুমি শুধু ঘোষণা করো, আমি পৌঁছে দেব। ইব্রাহিম আলাইহিসসালাম উচ্চস্বরে আজান দিলেন, যা শুধু মানুষ নয়, পুরো সৃষ্টি শুনল। যারা সেই দিনের সেই আজান শুনেছিল, তারা সকলেই হজ করার সৌভাগ্য অর্জন করল এবং কিয়ামত পর্যন্ত এই ধারায় চলতে থাকবে। আল্লাহর রহমত যে এমন বিস্তৃত, তা আমাদের চোখে জল আনে, কারণ এই আহ্বান তাদেরও নেকিয়তের অংশ পরিণত হল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আযজিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি জামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। সূরা হজ, আয়াত ২৭। অর্থ, এবং মানুষের মধ্যে হজের আহ্বান ঘোষণা করো, তারা পায়ে হেঁটে তোমার কাছে আসবে এবং প্রত্যেক দূরান্তধারী প্রাণীও দূর দূরান্ত থেকে এসে পৌঁছাবে। সেই দিনই ইব্রাহিম আলাইহিসসালাম আহ্বান করলেন মানবজাতির প্রতি, এসো তোমার রবের ঘরে হাজির হও। আর সেই আহ্বানের প্রতিধ্বনি পৌঁছে গেল সৃষ্টি জগতের প্রতিটি কোণে। আজও প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান সেই আহ্বানে সাড়া দেয়। তার সেই ডাকে সাড়া দিয়ে আমরা সবাই বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে আল্লাহ, আমরা হাজির, আমরা হাজির। ইব্রাহিম আলাইহিসসালামের কণ্ঠে উচ্চারিত আজান শুধু আহ্বান নয়, এটি হল সাওয়াবের প্রবাহ, মানুষের জন্য নেকিয়তের ধারাবাহিকতা, যা কিয়ামত পর্যন্ত চলবে। এভাবেই কাবা হয়ে উঠল সৃষ্টির জন্য অনন্ত আশীর্বাদের কেন্দ্র, যেখানে মানুষের প্রতি আল্লাহর দয়া, নবীর আহ্বান এবং ত্যাগের বরকত একত্র হল। রবের উদ্দেশ্যে শেষ যাত্রা। দীর্ঘ জীবনের শেষে ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে রওনা দিলেন তার প্রিয় রবের দিকে। তার বয়স তখন প্রায় ১৭৫ বছর। একদিন মলাকুল মৌত, মৃত্যুর ফেরেশতা তার কাছে এলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কাকে খুঁজছ? তিনি বললেন, আমি আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিমের রূহ নিতে এসেছি। তখন ইব্রাহিম আলাইহিসসালামের চোখে জল এলো। তিনি বললেন, আল্লাহর বন্ধু থেকেও মৃত্যু আসবে? তখন আল্লাহ ওহী পাঠালেন, হে আমার বন্ধু, আমি যদি তোমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচিয়ে রাখি, তবে তোমার কাছে আমার দেখা কবে আসবে? ইব্রাহিম আলাইহিসসালাম তখন হাসলেন, বললেন, হে আমার রব, এখন আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কারণ আমি জানি মৃত্যুর ওপারেই তোমার সাক্ষাৎ। এইভাবেই মৃত্যু তাকে কষ্ট দেয়নি, বরং মিলনের দরজা খুলে দিয়েছিল। জান্নাতে কাবা শরীফের ওপরে একটি স্থান আছে, যাকে বলা হয় বাইতুল মামুর, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, আর সেই ঘরের অভিভাবক হবেন ইব্রাহিম আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেছি, তার পিঠ ছিল কাবার দিকে এবং তিনি তার উম্মদের জন্য দোয়া করছিলেন। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবন ছিল একটাই প্রশ্নের উত্তর, তুমি কি আল্লাহর জন্য ত্যাগ করতে পারবে? তিনি বারবার প্রমাণ করেছেন, পরিবার হারিয়ে, আগুনে পড়ে, সন্তান কোরবানি দিয়ে, তবুও মুখে শুধু বলতেন, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। আজ প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই আত্মসমর্পণ করেছি? আমরা কি এমনভাবে আল্লাহকে ভালোবাসি যেমন ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিসসালাম? যদি না পারি, তাহলে চলুন আজ থেকেই শুরু করি, তাদের অনুসরণ করি। ইব্রাহিমের ঈমান, হজরার ধৈর্য, ইসমাইলের অনুগত্য, এই ৩টি গুণ যদি আমাদের জীবনে আসে, তাহলে আমাদের নামও একদিন লেখা হবে আল্লাহর প্রিয়জনের তালিকায়।